Greetings everyone. Actually, I want to share one short incident with you. From my childhood, I was thinking that I will talk in spoken English. In English. So I have decided at that time, I have requested so many person from my local area that I will talk. Are you interested to talk in English, to practice English? So they are not interested in this matter. So I have decided that I should improve my communication skill. I mean spoken English uh, with myself. Got it? And at that time, I have started to watch movie, watch news, listening music. So this way, I have improved my communication skill, and right now I'm fluent speaker. I'm sharing the incident because of your confidence level will increase after hearing my struggle. So let's go. I don't want to extend this video anymore and come to the point. Today formula, I will provide a new formula to you, and you have to follow this formula and as well as the instruction and whatever I have provided in previous video. If you follow, I think your English will be more better from previous time. So let's start. দেখুন, আমি একটা আজকে সূত্র লিখেছি। যদি কোনো বাক্যে ক্রিয়াপদ প্লাস তে হয় থাকে, তাহলে সেক্ষেত্রে আমি যখন বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করব, আমি কি করব, এই স্ট্রাকচারটা, এই যে বাক্যের ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে এই স্ট্রাকচারটা ব্যবহার করব। ঠিক আছে? এই স্ট্রাকচারটা ব্যবহার করে আমি ইংরেজিতে ট্রান্সলেট করব। তো দেখুন, আমি একটা উদাহরণ নিয়েছি। এখানে আমি উদাহরণ নিয়েছি, দেখুন, আমাকে রোজ সকালে কলকাতা যেতে হয়। দেখুন, এইখানে আমাকে যেতে হয়, যাওয়াটা একটা হচ্ছে ক্রিয়াপদ, তার সঙ্গে আছে তে হয়। তাহলে ক্রিয়াপদ প্লাস তে হয় আছে, যাওয়া একটা ক্রিয়াপদ, তার সঙ্গে তে হয় আছে। আমি লিখে দিয়েছি ক্রিয়াপদ প্লাস যদি তে হয় থাকে, তাহলে সেক্ষেত্রে আমাকে কি করতে হয়, এই স্ট্রাকচারটা কাজে লাগিয়ে আমি কি করব, ট্রান্সলেট করব, ইংরেজিতে ট্রান্সলেট করব। তাহলে প্রথমে আমাকে কি বসাতে বলেছে, কাকে, কাকে যেতে হয় রোজ কলকাতা সকালে, আমাকে। দেখুন, আমি নিচে লিখেছি আমাকে। আমাকে যখন থাকবে তখন এইসব বাক্যের ক্ষেত্রে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাকে তার সঙ্গে কে বিয়োগ করে যেটা থাকবে, দেখুন, আমাকে থেকে কে বিয়োগ করলে আমি থাকি, তাহলে আমি বসিয়ে ট্রান্সলেটটা করব। তাহলে আমাকে জায়গায় কি বসবে, কাকে, কাকে এখানে কাকে, আমাকে জায়গায় কি বসবে, আমি ইংরেজি কি, আই, আমি সোজা আই লিখে দিলাম। তারপরে কি স্ট্রাকচার অনুযায়ী কি বসাতে বলেছে, অ্যাম, ইজ, আর এর মধ্যে যে কোনো একটা বসাতে বলেছে। আমরা জানি যে আয়ের পরে সবসময় অ্যাম বসে, তাই আমি এখানে বসিয়ে দেবো অ্যাম, আই অ্যাম, বসিয়ে দিলাম আই অ্যাম। তারপরে কি বসাতে বলেছে, টিও, টু, তারপরে টু বসিয়ে দেবো, টিও, টু। তারপরে বসাতে বলেছে ভি ওয়ান হচ্ছে ভার্বের তিনটে ফর্ম হয়, ভি1, ভি2, ভি3, প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপেল। ঠিক আছে? তো আমি এখানে যাওয়া ইংরেজি জানি, যাওয়া ইংরেজি কি, গো। তাহলে আমি ভার্বের 1 নম্বর ফর্ম গো বসাবো এখানে, জিও, গো। তাহলে আই অ্যাম টু গো। তারপরে আদার্স যেটা পড়ে আছে সেটাকে কি করতে হবে, শেষ থেকে লিখতে হবে। তো শেষ থেকে আমি লিখব, দেখুন, কলকাতা সকালে রোজ, এটা লিখতে হবে। তাহলে আই অ্যাম টু গো, শেষে কে আছে, আমার যেতে হয় হয়ে গেছে, আমাকে হয়ে গেছে, পড়ে আছে কি, কলকাতা সকালে রোজ, এটাকে আমাকে শেষ থেকে লিখতে হবে। তাহলে শেষ থেকে লিখি, আই অ্যাম টু গো কলকাতা রোজ সকালে ইংরেজি কি, রোজ সকালে হচ্ছে একটাই শব্দ, তাই আমি এটাকে কি লিখবো, এভরিডে মর্নিং, এভরিডে মর্নিং। তাহলে আমাকে রোজ সকালে কলকাতা যেতে হয়, এর ইংরেজিটা কি হলো, আই অ্যাম টু গো কলকাতা এভরিডে
মর্নিং। বুঝতে পেরেছেন? আমি সোজা এই স্ট্রাকচারটা ব্যবহার করে ট্রান্সলেট করে দিলাম। ঠিক আছে, আমি আরেকটা উদাহরণ নিয়েছি। প্রত্যেক মানুষকে জীবনে লড়াই করতে হয়। দেখুন এইখানে আমাকে বলেছে ক্রিয়াপদ প্লাস যদি তে হয়, তাহলে এখানে দেখুন লড়াই করতে হয়, লড়াই করা প্লাস তে হয় আছে, ক্রিয়াপদ প্লাস লড়াই করা হচ্ছে ক্রিয়াপদ, আর তার সঙ্গে তে হয় আছে। তাহলে আমি কি করব, এই স্ট্রাকচারটা ব্যবহার করে কি করব, ইংরেজিতে ট্রান্সলেট করব। দেখুন আমি বসাই প্রত্যেকটা ধাপে ধাপে, কাকে কাকে, প্রত্যেক মানুষকে। প্রত্যেক মানুষকে ইংরেজি কি, এভরি হিউম্যান, এভরি হিউম্যান, এভরি হিউম্যান। তার সঙ্গে কি দিতে বলেছে, অ্যাম ইজ আর এর মধ্যে যে কোনো একটা, এখানে ইজ বসবে, এভরি হিউম্যান ইজ, তার সঙ্গে কি বসাতে হবে, টিও, টু, টু বসাতে বলেছে, টু বসালাম। এবার এভরি হিউম্যান ইজ টু, তারপরে কি করতে হবে বলেছে, যে V1 বসাতে বলেছে, টু এর পর V1 বসাতে বলেছে। লড়াই করা ইংরেজি কি, লড়াই করা ইংরেজি হচ্ছে স্ট্রাগল। স্ট্রাগল লিখি আমি STRUGGLE, স্ট্রাগল। এভরি হিউম্যান ইজ টু স্ট্রাগল। তারপরে কি বসাতে বলেছে, আদার্স। আদার্স কি, জীবনে, জীবনে, জীবনে পড়ে আছে আদার্স। ইন লাইফ, জীবনে ইংরেজি কি, ইন লাইফ। তাহলে আমি কি পেলাম ট্রান্সলেট করে, প্রত্যেক মানুষকে জীবনে লড়াই করতে হয়, এর ইংরেজিটা কি হবে, এভরি হিউম্যান ইজ টু স্ট্রাগল ইন লাইফ। Watching this video, if you think this video is beneficial for you, please share this video with your friend as well as subscribe my YouTube channel Voice Execution. This video only for demo purpose. If you want to watch the full video, you have to visit my YouTube channel Voice Execution. I will drop this video link to my Facebook description box as well as in my short video description title. Thanks. Have a nice day. Bye.